বড় ভাইয়ের অত্যাচারে প্রবাসী মেজ ভাইয়ের স্ত্রী ও মা বাবা নির্যাতনের শিকার। সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে বড় ভাইয়ের অত্যাচারে প্রবাসী মেজ ভাইয়ের স্ত্রী ও মা বাবা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চণ্ডীপুর গ্রামের শফিকুল ইসলামের ৩ ছেলে, বড় ছেলে শরীফুল, মেজ ছেলে সাইফুল এবং ছোট ছেলে আরিফুল। জানা যায়, মেজ ছেলে সাইফুল ৩ বছর ধরে প্রবাসে কর্মরত। প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের উপার্জিত ১১ লাখ টাকা তিনি গ্রামের ৩ ব্যক্তির নিকট জমি বন্ধক রেখে দিয়েছিলেন। এর মধ্যে শহীদের কাছে ৩ লাখ, হাসিম সরকারের কাছে ৬ লাখ এবং রজব বিশ্বাসের কাছে ২ লাখ টাকা, মোট ১১ লাখ টাকার বিনিময়ে জমি বন্ধক রাখা হয়। কিন্তু ২ বছর আগে বড় ছেলে শরীফুল প্রবাস থেকে দেশে ফিরে এসে ওই জমির মালিকদের নিকট থেকে সাইফুলের দেওয়া টাকা উঠিয়ে নেন। এ ঘটনার সাক্ষী ছিলেন ছোট ভাই আরিফুল। পরবর্তীতে মেজ ভাই সাইফুল প্রবাস থেকে বড় ভাই শরীফুলের সাথে ফোনে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে শরীফুল প্রথমে জমি বিক্রির প্রস্তাব দেন। নিজের ১৩ শতক জমি ১৫ লাখ টাকায় দেওয়ার কথা বললেও পরে দাম বাড়িয়ে ২০ লাখ টাকা দাবি করেন। সবশেষে জমি বিক্রির কথাও রাখেননি, বরং স্পষ্ট জানিয়ে দেন টাকা বা জমি কোনো কিছুই দেওয়া হবে না। এদিকে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। এতে প্রবাসী সাইফুলের স্ত্রী ও মা বাবা এবং ছোট ভাই আরিফুল নির্যাতনের শিকার হন বলে জানা গেছে। দ্বন্দ্ব হয়েছে, আমার বড় ছেলে আমার মেজ ছেলের কাছে টাকা নিয়েছে ১১ লক্ষ টাকা। ওই জমি বন্ধক ছিল, ওই জমির টাকা ওই আমার সেজে বাসুরে নিয়ে, আমার ছোট ছেলের নিয়ে আর আমার বড় ছেলে যে টাকাগুলো উঠে নিয়ে এসে আসার পরে এখন কাছে যে বড় বৌমা ছোট বৌমার কাছে কইয়াছে যে টাকা তুলে নিয়ে এসেছে। ওই কথা কইলে আমার ছোট মেজে ছেলের কাছে আবার বড় বৌমা কইয়াছে, মেজে বৌমা যে তোমাকে টাকা বলে তুলে নিয়ে এসে ওই টাকা আমার ছেলেও শুনে ওই কান্দাকাটি করছে যে আমার টাকাগুলো গুছিয়ে তুলে নিয়ে এসেছে, কি করবে। তারপরে কছে যে ফোন দিয়েছে, ফোন দিলে ধরলি কছে যে আমি তোর জমি দেবো টাকার দায়। তা টাকার বদল জমি দিলি, তাহলে এখন ওইভাবেই রয়েছে। তা কয়েকদিন পরে কছে যে টাকার বদলে জমি দিবা, তাহলে জমি কবে দিবা। তা কছে যে দেবো, তা দাম দর কর। তা করলি ১৫ লক্ষ টাকা দাম দর করেছে। ১৫ লক্ষ টাকা দাম দর করে ওই টাকার আর ১ মাস ২ মাস চলে যাচ্ছে, আর খোঁজ খবর কিছু নেই। ১১ লক্ষ টাকা ওই জমি ছিল, ওই জমি বন্ধক ছিল, ওইটা তুলে নিয়ে এসেছে আমার বড় ছেলে। পরে আর পরে বাকি টাকাটা দেবে, ওই দেওয়ার কথা কইয়া আর দিইনি। না দিলে আমার ছেলে আবার কছে ওর বাপের যে এখন মাতাবর কাছে করতে, যে মাতাবর কাছে কন, মাতাবরা কি কয়। ওই মাতাবর্গের কাছে করতে গেলে ওই হুমকি দেয় যে কেন যাও, বাপের কাছে কি করতে যাও, ১ মাস ধরে ঘুরছো। ছেলে বড় ছেলে শরীফুল আমার মাইজ ছেলের কাছ থেকে ১১ লক্ষ টাকা আনার পরে তখন আমি আমার ছেলের টাকা চাইলে আমাদের মানে মারপিট করে এবং মানে হুমকি আমকি দেয়। ওই মাঝে ছেলে টাকা চাইলে বড় ছেলে শরীফুল হুমকি আমকি দেয়। কি করতে টাকা দিয়েছিল? টাকা দিয়েছিল সে জমি দেওয়া বলে, জমি দেবে, ওখানে ১৩.৫ শতক জমি ওর কিনা আছে, ওই জমিটা দেবে বলে টাকা নেয়। নেওয়ার পরে সে মানে ধরেন যে আমরা বললে আমরা স্বামী স্ত্রী যদি বলি তাও মারতে আসে, আর সেই বৌমারে ধরে আচ্ছা রকম মারছে সেদিনকা। তা এখন আমরা নিরুপায় হয়ে গ্রামে যত বিচার সালিশ চাই, আমাদের বিচার কেউ করে না, তার ভয়ে কেউ আসে না। এমনও কথা তার শাওরি বলেছে, তোর বাপেরে মেরে ফেল, যত টাকা লাগে আমি দেবো, এরকম কথা তার শাওরি বলে। আবার সে ধরেন যে আমার মারছে, মারার পরে আমি মাতাবর্গের কাছে গেছি আমার বিচার করতে, কামরুল মেম্বারটা আমার ওদের কাছে গেছি আমার বিচার করতে, তারা ভয়ে আসে না। কে মেরেছে আপনার? মেরেছে আমার বড় ছেলে শরীফুল। কার মেরেছে? আমার মেরেছে শরীফুল। আমার অভিযুক্ত শরীফুলের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে তারা প্রকাশ্যে কিছু বলতে চাননি। এটা কি সত্য? আমি বলতে পারবো, আমি দেখি নাই। তা এই ছেলের সাথে থেকে টাকাগুলো উঠাইছে, বলেছি সে ভাবিও সামনে রয়েছে, আমি বলি যে টাকাটা আপনি দিয়ে দেন, শরীফুলের ঘরের বাবদে টাকা আপনি দেন, ওই 2 ছেলে টাকা দেওয়া লাগবে না, টাকা তো সে পাবে। স্থানীয়দের ভাষ্য, এটি পারিবারিক ব্যাপার, আমরা কথা বললে উল্টো বিপদে পড়তে পারি। স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই বায়োজিৎ জানান, আমরা ৩০ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 পক্ষকে মীমাংসা করে দিয়েছিলাম, কিন্তু পরে আবারও তাদের মধ্যে মারামারি হয়।
এ ঘটনায় প্রবাসী সাইফুলের শ্বশুর ইসমাইল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন। 11 তারিখে টিবল লাইনের একটা অভিযোগে আমি শফিকুল ইসলামের বাড়িতে যাই। যাওয়ার পরে ওইখানে ওনার দুই বেটার বউ, বড় ছেলের বউ আর মেজো ছেলের বউ নিজেদের মধ্যে হাতাহাতি দস্তাদস্তি লাগে। পরে উভয় পক্ষে সান্ত্বনা করে আপোষ মীমাংসা করে আমরা চলে আসি ক্যাম্পে। চলে আসার পরে প্রতিমধ্যে ক্যাম্প পাওয়ার আগেই ওনার বাবা শফিকুল ইসলাম ফোন দিয়ে জানায় যে পরবর্তীতে আমার বাসায় আবার মারামারি লাগিয়েছে, আপনারা একটু আসেন। পরবর্তীতে আমরা অফিসার ফোর্স সহ যাই চণ্ডীপুর বাজারের মোড়েই দেখি ওনারা সবাই এখানে অবস্থান করতেছে। পরবর্তীতে ওনার সাইফুলের প্রবাসী সাইফুলের ওয়াইফকে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাইয়া দেই। পাঠানোর পরে ওই ওনার পরবর্তীতে ওনার শ্বশুর সাইফুলের শ্বশুর ইসমাইল হোসেন ওই থানায় একটা অভিযোগ করে এই শরীফুলের বিরুদ্ধে। এই ঘটনা অভিযোগ তদন্তাধীন আইসি স্যারের কাছে আছে। মেজো ভাই সাইফুল ইসলাম হচ্ছে যে আপনার মাঠে কিছু জমি বন্ধক রাখছিল, তার মোট টাকা হচ্ছে 11 লক্ষ টাকা জমি সে মোট বন্ধক রাখছিল পুরো 1 বছরে। বাসায় উপস্থিত ছিলেন শরীফুল, সে এই টাকাগুলো ফেরত আনছেন মানুষের কাছ থেকে। এমনকি টাকাগুলো দেওয়ার সময় আমার হচ্ছে যে বড় কাকা, সেজো কাকা আর কি, আমাদের গোষ্ঠীর বড় সে, আমি নিজে, আমার আব্বু আর হচ্ছে আমাদের এক ফুফাতো ভাই থাকে, আমরা পারিবারিকভাবে তাদের নিয়ে লেনদেনগুলো করি। তারা সবাই উপস্থিত ছিলেন, তাদের নিয়েই দেওয়া ভাই মেজো ভাইয়ের নামে স্ট্যাম্প করে। এমনকি টাকাগুলো ফেরত আনার সময় ওই লোকগুলো ছিলেন যে মেজো ভাইয়ের টাকাগুলো, কিন্তু বড় ভাই সেই টাকাগুলো উঠায় আব্বু আম্মুর কাছেও দেয়নি, মেজো ভাইয়ের কাছেও দেয়নি। এটা হচ্ছে 11 লক্ষ টাকা প্রায় কথা বলতে জানি। পারিবারিকভাবে আমি জানি, আব্বু আম্মু জানে, আমার ভাবিরা জানে। এটা তো মানুষ নাই, যখন আমরাই সাক্ষী দিচ্ছি, আমার বড় ভাই জোরপূর্বক আমাদের বলতেছে যে এই সাক্ষী যেন আমরা কারোর কাছে না বলি। মেজো ভাইয়ের টাকা নিছে, মেজো ভাই বুঝবে, আমরা কেন বলি? কিন্তু আমরা তো সৎ পথে, সে টাকা নিছে আমরা জানি, আমরা যদি এটা থেকে পিছাই তাহলে তার অবস্থা কি হবে? তো লাস্ট সিচুয়েশন যখন আমরা সাক্ষী দিতেছি, পারিবারিকভাবে যখন একটা গ্যাঞ্জাম হয় আমাদের, তখন আমি কেন সাক্ষী দিতেছি এটা বাবদ আমার এসে বিভিন্ন হুমকি দেয়। আমি কথা বললে আমার ঠ্যাং ভেঙে ফেলবে, এমনকি আমার গাড়িটাও সে জব্দ করে নিয়েছিল। কেন আমি আমার মেজো ভাইয়ের পক্ষে সাক্ষী দিতেছি? লাস্ট হচ্ছে আব্বু আম্মুরে সে গায়ে হাত তুলছে। আব্বু আম্মুরে যখন সে মারছে, আমি তার প্রতিবাদ করাতে সে হচ্ছে যে আমারও গায়ে হাত তুলছে। লাস্টে আমি তার সেফটির জন্য আমি নিজে হচ্ছে যে একটা জিডি করি থানায়, যে আমার হচ্ছে যে ভাইয়া জন্য আমি বাসায় থাকতে পারতেছি না, আমার কোনো সেফটি নেই। আমি এটারও একটা বিচার চাই যে আমি সাক্ষী দিয়ে আজকে বাসায় থাকতে পারতেছি না, আমি এটার সাথে কোনো মতেই জড়িত না। জাস্ট মেজো ভাইয়ের টাকা বড় ভাই নিছে, আমি এটা সাক্ষী কেন দিব? এটার জন্য আমার বড় ভাই আমার হচ্ছে যে বাসায় থাকতে দিতেছে না, এমনকি আমার প্রাণহানির হুমকি পর্যন্ত দিচ্ছে। আমি নিরুপায় হয়ে থানায় একটা জিডি পর্যন্ত করছি। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা শফিকুল ইসলাম, গ্রাম চণ্ডীপুর। আমি একজন কুয়েত প্রবাসী। আমি 3-4 বছর কুয়েতে আছি। আমার ভাই জমি বিক্রি করবে বলে আমার কাছ থেকে 11 লক্ষ টাকা নিয়েছে, প্লাস এখন সে আমার টাকাটাও ফেরত দিতেছে না, আমার জমিটাও রেজিস্ট্রি করে সে দেয়নি। জমি যখন রেজিস্ট্রি করে না দিছে, তখন আমি তার কাছ থেকে আমার টাকাটা ফেরত চাইছি। টাকাটা ফেরত চাওয়ার পরে সে টাকা তো ফেরত দেয়ই নাই। আমি বিদেশ থেকে টাকা চাওয়ার কারণে আমার স্ত্রী এবং আমার আব্বা আম্মু, ছোট ভাই, ওদেরকে ও মারধর করেছে। আমার বউ 4 দিন হসপিটালে ছিল এবং আব্বু আম্মু। আমার যে ভাই শরীফুল ইসলাম এবং তার শাশুড়ি শ্বশুরের অনেক টাকা পয়সা, তার কারণে ওরা মানুষকে, মাতাব্বরদের বা আমার মা বাবা, ভাইকে, স্ত্রীকে ওরা বিভিন্ন প্রকারের হুমকি ধুমকি, গুম করে ফেলাবে, মেরে ফেলাবে, এই ওই ভয়তে কোনো ব্যক্তি একজন আমাদের বাড়ি আমাদের আছে যে বিচারটা করে দেয় নাই। এবং আমি বিদেশ থেকে আমি আপনাদের কাছে বিচার চাইতেছি, আপনারা আছে যে একটা সুষ্ঠু তদন্ত করে, যেটা আমার জন্য মনে হবে যে না আমি লিগাল বিচার পাই, কতটুকু আপনাদের কাছে আমার দাবি, আপনারা আছে এই বিচারটা আপনাদের কাছে দাবি করে আমি আপনারা